আজকে দেখাবো আমার আম্মুর হাতের গরুর মাংস রান্না। তো আম্মু প্রথমে একটা পাতিল নিয়ে নিল আর সেখানে গরুর মাংস নিয়ে নিল। তারপর দিয়ে দিল পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, আদা রসুন বাটা, আর সাথে কিন্তু এলাচও দিয়ে দিয়েছিল, যেটা দেখা যাচ্ছে না। যাই হোক, তারপর দিয়ে দিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিবে মূল উপকরণ তেল। আর আজকে আম্মুকে বলেছিলাম যে হাতে মেখে গরুর মাংসটা রান্না করো, তো এখন আম্মু হাতে মেখে সবগুলো মাখিয়ে নিচ্ছে। আর হাতে মাখার যে কোনো কিছুই অনেক বেশি মজাদার হয়। তো মাংসটা মাখানো হয়ে গেলে এখন এটাকে চুলায় বসিয়ে দিবে। আর আজকে আমাদের গরুর মাংসটা রান্না হবে ছোট আলু দিয়ে। তো এখন ভাবে আলুটা ধুয়ে চুলায় বসিয়ে দিবে সিদ্ধ হওয়ার জন্য। আর এইখানে একটু মাংসটা উঠিয়ে নাড়াচাড়া দিতে এসেছিলাম আমি, দেখতেছিলাম কতটুকু হয়েছে। তো এখন আম্মু মাংসটা ভালোভাবে কষাবে। তো মাংস থেকে অনেকটাই পানি ছেড়েছে, আর এটা দিয়েই এখন অনেকটা কষানো হয়ে যাবে। তো এইদিকে আমাদের আলুটা সিদ্ধ হয়ে গিয়েছিল। তো আমার দুই ভাবি আর আম্মু বসে পড়েছিল আলুটা বাছার জন্য, আর এইদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আসলে সবাই মিলে একসাথে কাজ করলে সব কাজই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কাজটাও খুব সহজ হয়ে যায়। তো এখানে আম্মু আলুটা দিয়ে দিয়েছিল, যেটার ক্লিপটা আমি নিতে পারিনি। যাই হোক, তো এখানে আলু দেওয়ার পর মাংসটা অনেক দারুণ লাগছিল দেখতে, মন চাচ্ছিল এখান থেকেই উঠিয়ে খেয়ে ফেলি। যাই হোক, কষানোটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আর আমার মনে হয় মাংসের আসল মজাটাই হচ্ছে মাংস কষানোতে। আর আমার আম্মু এমনিতেও সব কিছু অনেক বেশি সুন্দর করে কষিয়ে তারপর রান্না করে। তো এই তো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছিল, আর আলুটা তো আগে থেকে সিদ্ধ করে তারপর দিয়েছে। এখন জিরা বাটা দিয়ে দিল, আর জিরা বাটাটা দেওয়ার পর মাংস থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, ট্রাস্ট মি, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিল মাংস থেকে। আচ্ছা, যাই হোক, তো এই তো মাংসটা হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিবে আম্মু। আর ঝোল আজকে বেশি রাখা হবে না মাংসতে, কারণ সবাই মানা করেছিল যে একটু কম ঝোলই দিও, তার জন্য একটু কম ঝোল রেখে তারপর মাংসটা নামানো হয়েছিল। তো এই তো আমি রাতে ভাত নিয়ে বসে পড়লাম খেতে। আর আমার কাছে আমার মায়ের রান্না সব থেকে বেশি প্রিয়। আমার মনে হয় সব মায়ের রান্নাই সবার কাছে বেশি প্রিয়। যাই হোক, তো আজকের তরকারিটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।